পুলিশের গুলিতে পরপর দুই কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর প্রতিবাদে আমেরিকার ডালাসে বিক্ষোভ মিছিল থেকে পাল্টা পুলিশকে লক্ষ্য করে গুলি, 4 পুলিশ অফিসারের মৃত্যু, গুলিবিদ্ধ 11। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এক বিক্ষোভকারীর আত্মসমর্পণ, সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর। ডালাসের পুলিশ প্রশাসনের দাবি, গ্যারাজে আশ্রয় নেওয়া ওই বিক্ষোভকারীর সঙ্গে প্রায় 45 মিনিট ধরে পুলিশের গুলির লড়াই চলে। মধ্যস্থতা চলাকালীন ওই ব্যক্তি আশপাশের এলাকায় বোমা রাখা আছে বলে হুমকিও দেন। তবে কোণঠাসা হয়ে পড়ায় শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেন ওই ব্যক্তি। লস অ্যাঞ্জেলেসের অক্সিডেন্টাল কলেজের অধ্যাপক কনাদ বসুর সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কি জানিয়েছিলেন শুনবো। ওইখানে হয়েছে শুনে আমার তো একটু খারাপই লাগছে। আমি ওই শহরে ছিলাম, 1 বছর কাজ করতাম ওখানে। এরকম একটা ঘটনা ঘটেছে, ডেফিনেটলি দুঃখজনক। এর আগে মানে খবরের মাধ্যমে জানতে পেরেছি এরকম ঘটনা হয়তো ঘটেছিল, বাট আমি যখন ছিলাম আমি তো কখনো এরকম কিছু এগুলো লক্ষ্য করা খুব ডিফিকাল্ট। মানে বন্দুক লাইসেন্স রাখা একটা আমেরিকার বহুদিনের একটা মানে কিছু মানুষ যদি তার নিজস্ব সুরক্ষার জন্য বন্দুক রাখতে চায় সেটা রাখতে পারে, এটা তো আমেরিকার বহুদিনের ট্র্যাডিশন। তা এরকম ঘটনা ঘটছে, কিছু মানুষের কাছে বন্দুক আছে যেটার প্রাথমিক কারণ যে মানুষ বলে নিজস্ব প্রোটেকশনের জন্য, এবং কিছু অসুস্থ লোক যদি সেটা ভুল উদ্দেশ্যে ব্যবহার করে, সেটা খুবই দুঃখজনক। সেটা নিয়ে সত্যি সেটা অত্যন্ত বাজে। আমি গান কালচারের সাপোর্টেও কিছু বলছি না, বিপক্ষেও কিছু বলছি না, কিন্তু আমি বলছি এরকম একটা কালচার আমেরিকা অনেকদিন ধরে আছে। কিছু লোক এটা যে মেইন উদ্দেশ্য যে সেলফ প্রোটেকশনের জন্য গান রাখতে পারে যে লটা, সেটার যদি ডিসঅ্যাডভান্টেজ কিছু লোক নেয় তাহলে সেটা তো অত্যন্ত দুঃখজনক। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রের সঙ্গে। সঞ্চয়ন, তোমার কাছে জানতে চাইবো যে সংবাদ সংস্থার সূত্রে ঠিক কি জানা যাচ্ছে, কি ঘটেছিল এবং এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, সেখানে কি খবর রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে স্থানীয় সময় 8টা 45 নাগাদ এই ঘটনা ঘটেছে। সেখানে গত সপ্তাহে ডালাসে দুজন কৃষ্ণাঙ্গ যুবকের মারা যাওয়ার ঘটনা ঘটে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তার ভিডিও ফুটেজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং তার থেকেই গতকাল একটি জমায়েতের সেখানে বিক্ষোভ জমায়েত তৈরি করা হয়েছিল এবং সেখান থেকেই পুলিশের ওপর গুলি ছোড়া হয়। যেটা জানা যাচ্ছে, দুজন স্নাইপার তারা গুলি ছোড়ে এবং অবিরাম গুলি বর্ষণ চলে বেশ কিছুক্ষণ। তার পাল্টা পুলিশও গুলি চালায়। প্রায় 45 মিনিট এই গুলির লড়াই চলে। এর ফলে 4 জন পুলিশ অফিসার ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে গুলিতে। এছাড়াও 11 জন গুলিবিদ্ধ হন এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই একজনকে ঘিরে ফেলে পুলিশ এবং পরে তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়। একজনকে ধরা হয়েছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন এবং স্থানীয় পুলিশ তারা সতর্ক করেছে গোটা এলাকাকে এবং তাদেরকে এই তল্লাশিতে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছে। ইতিমধ্যে এই যেটা বিক্ষোভ চলছিল সেটা কিন্তু শহরের বিভিন্ন জায়গায়, বেশ কয়েকটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল। যেটা জানা যাচ্ছিল যে গত সপ্তাহে যে 2 কৃষ্ণাঙ্গের মৃত্যু হয়েছে 2 জায়গাতে, তার প্রতিবাদেই কিন্তু এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল গতকাল এবং সেখান থেকে পুলিশের ওপর গুলি চালানো হয় এবং পাল্টা পুলিশও গুলি চালায়। তার পরিপ্রেক্ষিতে 4 জন পুলিশ অফিসার মারা গিয়েছেন গুলিতে এবং আরো 11 জন আহত হয়েছেন গুলির আঘাতে।